এই চারটা গ্রাফ দেওয়া আছে। কোশ্চেন কি, which graph corresponds to an object moving with constant and negative acceleration. Constant negative acceleration. বুঝছেন? দুই রকমের গ্রাফ দেওয়া আছে, একটা ভেলোসিটির সাথে ডিসটেন্সের। তাহলে ভেলোসিটির সাথে ডিসটেন্সের গ্রাফ তুলে উইথ এ নেগেটিভ অ্যাক্সিলারেশন আমরা কোন ইকুয়েশন অফ মোশন নিব? ভেলোসিটির সাথে ডিসটেন্স, হ্যাঁ, থার্ড v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। ঠিক, নেগেটিভ অ্যাক্সিলারেশন কইছে এই, ঠিক তো? তাহলে ভেলোসিটি এদিকে, অ্যাক্সিলারেশন নেগেটিভ, অটোমেটিক্যালি তোমার ভেলোসিটি কি ডিক্রিজ, ঠিক না? তাহলে হাসির ক্রাইং প্যারাবোলা না স্মাইলিং প্যারাবোলা? ক্রাইং প্যারাবোলা, কারণ ভেলোসিটির সাথে এটা দেখো নেগেটিভ অ্যাক্সিলারেশন দিছে, ডিসপ্লেসমেন্ট, ক্রাইং প্যারাবোলা। তাহলে ক্রাইং প্যারাবোলা কোনটা আছে? এটা টাইমের সাথে, আমি টাইম নিছি না কিন্তু। তাহলে ভেলোসিটির সাথে ডিসটেন্স, ক্রাইং প্যারাবোলা কোনটা? এক নম্বরটা ক্রাইং না, এটা স্মাইলিং না, এটা স্মাইলিং, এটা ক্রাইং না। ঘুরাই দাও তুমি এটারে, ঘুরাই দাও, ঘুরাই দিলেই দেখবে এটা ক্রাইং, মুখে মুখ করে রাখছে এই। আচ্ছা, আর এটা হইছে ভেলোসিটির সাথে টাইমের v u + at নিব, ঠিক তো? নেগেটিভ অ্যাক্সিলারেশন কইছে। এবার টাইমের সাথে ভেলোসিটির সাথে টাইমের রিলেশন কি হইব? লিনিয়ার হইব। তাহলে এই তো একটাও দিছে না, লিনিয়ার। नेक्स्ट क्वेश्चन की बोले যেটা গ্রাফ নয়, ইকুয়েশন অফ মোশন। লাগাও, the velocity of bullet becomes one third after it penetrates 4 centimeter in a wooden block. 4 centimeter in a wooden block. Full stop. Assuming that, এটা আমি 9 এর স্টুডেন্টদের দেব। Assuming that bullet is facing a constant resistance during its motion in the block. Full stop. During its motion in the block. Full stop. The bullet stops completely after traveling 4 plus x meter. 4 plus x meters. The value of x is, অপশন দিয়েছে 2,
1 0.5 1.5 অ্যাকচুয়ালি তোমরা কোশ্চেনটা ধরতে পারো না, কথাবার্তা পরিষ্কার না তো, তাহলে কথাবার্তা অর্ধেক কথা পেটে থাকবো, অর্ধেক কথা কোশ্চেনে থাকবো, যাতে ধরতে না পারো। কি কইছে শোনো, the velocity of the bullet becomes 1/3 after it penetrates 4 cm in a wooden block। তাহলে এই আমার উডেন ব্লক, ঠিক আছে, এই আমার উডেন ব্লক, বুলেট ফায়ার করা হয়েছে, এই উডেন ব্লকে ঢোকা শুরু, আমি এখানে ভেলোসিটি জানি না, আমি এখানে ভেলোসিটি নিলাম u, ঠিক আছে। তারপরে দেখো বলা আছে যে উডেন ব্লকের ভিতরে 4 সেন্টিমিটার গেছে যখন, এই জায়গাটা 4 সেন্টিমিটার, এখান থেকে এতটুকু 4 সেন্টিমিটার, এখানে তার ভেলোসিটি 1/3 হয়ে গেছে, থামছে না কিন্তু তখন, দেখো ভেলোসিটি হয়ে গেছে। তারপরে কইছে 4 + x ডিসটেন্স গেছে, অ্যাকচুয়ালি এইখানে তার ভেলোসিটি 0 হয়ে গেছে, মানে এই জায়গাটা, এইখান থেকে এই জায়গাটা হইতাছে x, টোটাল 4 + x ডিসটেন্স গেছে, এই গেছে তোমার ব্যবহার, কথা বুঝুনি, কথা বুঝা গেছে। তাহলে এই যে ফার্স্ট পার্টটা আছে, এই যে ফার্স্ট পার্টটা আছে, এটা লিখে আমি v স্কয়ার = u স্কয়ার প্লাস 2as বয় দিতেছে, তোমার কাঠের ভিতরে ঢুকো যে সে অনবরত, তারপরে রেজিস্টিভ ফোর্স পড়বনি, কনস্ট্যান্ট, কি কইছে, কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স, তার উপরে অনবরত রেজিস্ট্যান্স পড়বনি, আমি তো শেষ করছি না রে বাবু, গল্প একটা করবো শেষ করে লই, এই যে পজিটিভ নিতে পারো, ফর্মুলা পজিটিভ নিতে পারো, হ্যাঁ নিতে পারো, ঢুকতেছে কাঠের ভিতরে, কিভাবে নিতে পারো, কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স কইছে না, এ পজিটিভ নিতে পারো, নেগেটিভ, তাহলে v কত নিব, এখানে u/3 হোল স্কয়ার, ইনিশিয়াল ভেলোসিটি u স্কয়ার মাইনাস 2a ইনটু 4 সেন্টিমিটার ডিসটেন্স ট্রাভেল করছে, তাহলে u স্কয়ার বাই 9 মাইনাস u স্কয়ার মাইনাস 8a, এটার এদিকে নিয়ে আসি, তাহলে কি থাকবে, এটা এলসিএম করলে মাইনাস 8u স্কয়ার বাই 9 ইকুয়ালস টু মাইনাস 8a, নেগেটিভ নেগেটিভ কেটে গেল গা, 8 গেল গা, তাহলে অ্যাক্সিলারেশন আইছে u স্কয়ার বাই 9, আবার অ্যাক্সিলারেশন পাইবো না, কিন্তু এটা রিটার্ডেশন, কারণ ফর্মুলা আমরা অলরেডি নেগেটিভে কনসিডার করছি। হ্যালো, এবার এই পার্টের লিগা ইউজ করুন, এই পার্টের লিগা সেম, এটি ইউজ করুন, v স্কয়ার = u স্কয়ার মাইনাস 2as, এবার এই পার্টের লিগা v কত 0 হয়ে গেছে না, u স্কয়ার কত u/3 হোল স্কয়ার মাইনাস 2, অ্যাক্সিলারেশন কত, অ্যাক্সিলারেশন u স্কয়ার বাই 9
into x ठीक है তাহলে একটা এদিকে লই আই 2u স্কয়ার x বাই 9 equals to u স্কয়ার বাই 9 তাহলে u স্কয়ার বাই 9 u স্কয়ার বাই 9 ক্যান্সেল 2x equals to 1 x equals to half বা 0. অপশন নাম্বার